মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনা তেলের বাজারকে এমন এক অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে যা গত এক দশকেও দেখা যায়নি। ইরান জানিয়েছে তাদের ওপর কোনো বড় ধরনের সামরিক চাপ তৈরি করা হলে তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথটি বন্ধ করে দিতে পারে। গোল্ডম্যান স্যাক্সের রিপোর্ট অনুযায়ী যুদ্ধের আশঙ্কায় গত এক সপ্তাহে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $82 থেকে লাফিয়ে $90 ছাড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন যদি হরমুজ দিয়ে সরবরাহ মাত্র 10% বিঘ্নিত হয় তবে তেলের দাম হবে $130 উপরে। তেলের এই ঊর্ধ্বগতিতে ইতোমধ্যেই বিভিন্ন দেশ তাদের অভ্যন্তরীণ বাজারে দাম বাড়াতে বাধ্য হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপে গত 3 মাসে গ্যালন প্রতি পেট্রোলের দাম প্রায় 10 থেকে 15% বেড়েছে। ইউরোপের দেশগুলোতে পরিবহন খরচ বাড়ায় মুদ্রাস্ফীতি নতুন করে মাথাচাড়া দিচ্ছে। ভারত তার তেলের সিংহভাগ আমদানি করে মধ্যপ্রাচ্য থেকে। অস্থিরতার কারণে দেশটিতে জ্বালানি তেলের দাম ইতোমধ্যেই বাড়ানো হয়েছে। এদিকে আমদানিকৃত তেলের খরচ বেড়ে যাওয়ায় এবং আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করতে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বাংলাদেশ সরকার। শ্রীলঙ্কা, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া ও জাপানের মতো দেশও জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। সৌদি আরবের ইস্ট ওয়েস্ট পাইপলাইন থাকলেও তার ক্ষমতা খুব বেশি নয়। এছাড়া লোহিত সাগর অস্থিরতার কারণে এডেন উপসাগর দিয়ে জাহাজ চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফলে হরমুজ প্রণালীর কোনো বাস্তবসম্মত বিকল্প এই মুহূর্তে নেই বলে মনে করছেন বিশ্লেষকরা। শেখ সাদি মারজান, সময় সংবাদ।